দুপুর গড়িয়ে সন্ধ্যা প্রায় ব্যস্ততম সড়কের পাশে বিরামহীনভাবে ঘুরছে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, যার চালকের আসনটি ফাঁকা। কাছে গিয়ে দেখা গেল এটি সরিষার তেল উৎপাদনের ঘানি। সরিষার তেল তৈরিতে এতদিন গরুর ব্যবহার হলেও এবার সেই ঘানি টানছে একটি অটোরিকশা। গরু ছাড়া অটোরিকশা দিয়ে এমন ঘানি টানার দৃশ্য চোখে পড়বে কুড়িগ্রাম জেলার প্রধান ডাকঘরের সামনে। সরিষার তেলের ঘানিটি কুড়িগ্রাম চিলমারি সড়কের পাশেই অবস্থিত। এমন অভিনব উপায়ে তেল উৎপাদন করছেন ফুলবাড়ী উপজেলার বাসিন্দা হামিদুল ইসলাম। আমি ছোটবেলার থেকে এই ব্যবসা করি। আগে আমার বাবা এই ব্যবসা করছিল। বাবার সাথে শিখতে শিখতে আমি ছোট থেকেই এই ব্যবসা করতেছি। আগে নিজে টানাটানি করিয়ে গাছ মারছিলাম, গরু কিনতে পাই নাই অভাবের কারণে। আবার গরু টরু কিছু পয়সা হওয়ার পরে গরু কিনছিলাম, কিনিয়ে তাকে দিয়ে ব্যবসা করতে করতে এখন খেরের দাম বেশি, গরুর দাম বেশি, অসুখ হয়, গরুর বিপদ হয়ে যায়। এখন মেশিন দিয়ে আপাতত মেশিন দিয়ে চালাইতেছি। হামিদুল ইসলাম জানান, ছোটবেলায় বাপদাদার সাথে ঘাড়ে করে তেলের ঘানি টানতেন। সেই থেকে ২৯ বছর ধরে তেলের ঘানি ভাঙান তিনি। তবে এখন দিন পাল্টেছে। প্রযুক্তির ছোঁয়ায় অটোরিকশা দিয়ে পরিশ্রম ছাড়াই তেল ভাঙেন তিনি। দৈনিক ৩ থেকে ৪ হাজার টাকার তেল বিক্রির কথাও জানান এই উদ্যোক্তা। এখন গরিব মানুষ অন্য কিছু ব্যবসা করে তো ভালো টাকা পয়সার দরকার, সে টাকা পয়সা তো আমার কাছে নাই। এখন এটা অল্প পুঁজিতে হয় দেখিয়ে এটা চলাইতেছি, বা এটা আমার জানাও আছে আগের থাকিয়ে। এখন ভালো জিনিস যারা পায় তারা তো অবশ্যই ভালো জিনিস নেয়, আর এটা আমার বাপ দাদার অতীত, এই জন্যে এটা করতেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে তার এই কাজে সহযোগিতা করেন নবম শ্রেণীর শিক্ষার্থী ছেলে শাহিন আলম। পড়াশোনা শেষ করে চাকরি না হলে বাবার সাথে ব্যবসা করার কথা জানান তিনি। আমার দাদুর আমলের ব্যবসা, আমার আব্বু এখন করে। এখন মনে করো আমি আব্বু করে, আমি এখন হেলটেল করি। আমি ক্লাস 9-এ পড়ি, এই পড়াও পড়ি, এই সব কাজও করি, তেল বিক্রি করি। এটা দিয়ে আমার সংসারটা চলে, আমার চলে। চোখের সামনে সরিষা থেকে তেল ভাঙানোর দৃশ্য দেখে খুশি তেল কিনতে আসা ক্রেতারাও। ফুলবাড়ি থেকে আসছি, এখানে তেল ভালো দেখিয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই জন্য তেল কিনলাম। সর্দি কাশ জ্বর, ছোটোবেলায় এই সরষের তেল ব্যবহার করলে ভালো হয়, এই জন্য আমরা ভালো বলছি। কাঠের ঘানির ফলে তেলের গুণাগুণ নষ্ট হয় না। অপরদিকে লোহার তৈরি ঘানিতে ঘর্ষণে তেলটা পুড়ে যায়, ফলে তেলের গুণাগুণ নষ্ট হয়। কাঠের তৈরি ঘানিতে তেল পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় দাম ও চাহিদা তুলনামূলক বেশি। সোহেল রানার স্বপ্নর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।